ময়দানে মানুষদেরকে জানিয়ে দিবেন লিমানিল মুলকুল ইয়াউমি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত হয়ে দুনিয়ার মানুষদেরকে বলবেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের জীবনের হিসাবগুলো দাও। তোমরা যে জীবন অতিবাহিত করেছো পৃথিবীর ভিতরে, তোমরা কিভাবে তোমাদের জীবন অতিবাহিত করেছো এই জীবনের হিসাবগুলো দাও। ও দুনিয়ার মানুষ, তোমরা জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দাও। বলেন তো দেখি, আল্লাহর কাছে হিসাব দেওয়া সম্ভব হবে নাকি? একটু জোরে বলেন, হবে নাকি? আল্লাহর কাছে কোনো মানুষ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যখন রাগান্বিত অবস্থায় ঘোষণা করবেন, কোন মানুষ তার জীবনের হিসাব দিতে পারবে না। এমন একটা সময় আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের ভিতরে একটু মায়া চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। প্রতিমধ্যে ফেরেশতারা আটকাবে। আটকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ও রব্বুল আলামিন, আপনার এই বান্দা তো কোনো ইবাদত করে নাই, আপনার গোলামি করে নাই, দাসত্ব করে নাই, আপনার এই বান্দাকে আপনি কেন জান্নাত দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার ব্যাপারে ফেরেশতাদেরকে জানিয়ে দিবেন, ও ফেরেশতা, ওই বান্দার আমলনামা একটু হিস্টোরি সার্চ করো, দেখো আমার বান্দা কোনোদিন সালাত আদায় করেছে কিনা, ওই রকম পরিপূর্ণ ইবাদত করেছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পরে ফেরেশতারা যখন তার হিস্টোরি সার্চ করবে, হিস্টোরিতে দেখবে তার কোনো আমল নাই, সব আমল শূন্য হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওই বান্দার দেখো, ওই বান্দা কোনোদিন ইলম শিখেছে কিনা, মাদ্রাসায় গিয়েছে কিনা, কোরআন শিখেছে কিনা, আলেম হওয়ার চেষ্টা করেছে কিনা। ফেরেশতারা এবার তার আমলনামা হিস্টোরি সার্চ করবেন, কিন্তু দেখবে তিনি আলেম হওয়ার চেষ্টা করে নাই, মাদ্রাসায় যায় নাই, ইলম প্রাপ্ত হওয়ার চেষ্টা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ও রব্বুল আলামিন, আপনার বান্দা তো ইলম প্রাপ্ত হওয়ার চেষ্টা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবে, ও ফেরেশতারা দেখো, আমার ওই বান্দা কোনোদিন আলেমদেরকে ভালোবেসেছে কিনা, কোরআনের হাফেজদেরকে ভালোবেসেছে কিনা, যারা ইলম প্রাপ্ত হয়েছে তাদেরকে ভালোবেসেছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পরে ফেরেশতারা তার আমলনামা হিস্টোরি সার্চ করবেন, কিন্তু দেখবেন ওই বান্দা কোনোদিন আলেমদেরকে মোহাব্বত করে নাই, কোনোদিন আলেমদেরকে ভালোবাসে নাই। ওই বান্দার আমলনামা দেখবেন তিনি আলেমদের সাথে তেমন কোনো সম্পর্ক রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো দয়ার সাগর। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে জান্নাতের ঘোষণা দেয়, আল্লাহ এই ঘোষণা কোনোদিন ফিরিয়ে নেবেন না। আল্লাহ যেহেতু বলেছেন, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, বান্দা তোমার জন্য জান্নাত বরাদ্দ করেছি। যেই বান্দাকে রব্বে কারীম জান্নাতের ঘোষণা দিবেন, ওই বান্দাকে জান্নাত থেকে ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন না, বরং জাহান্নামীদেরকে আল্লাহর দয়ার মাধ্যমে জান্নাত দিবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে ঘোষণা করবেন, ফেরেশতারা দেখো তো, আমার ওই বান্দা, যেই বান্দাকে আল্লাহ জান্নাত ঘোষণা করেছেন, ফেরেশতারা আটকে রেখেছেন, ওই বান্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা দেখো তো দেখি, আমার এই বান্দা ওই রাস্তা দিয়ে হেঁটেছে কিনা, যেই রাস্তায় কোরআনের হাফেজ হেঁটেছেন, যেই রাস্তায় ইলম প্রাপ্ত বান্দা হেঁটেছেন, যেই রাস্তায় আলেম বান্দা হেঁটেছেন, দেখো তো দেখি ওই বান্দা, আমার ওই বান্দা ওই রাস্তা দিয়ে হেঁটেছে কিনা। এবার ফেরেশতারা একটু অবাক হয়ে বলবেন, রব্বুল আলামিন, রাস্তা দিয়ে তো সব মানুষ যায়, কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে সব মানুষ যায়, এই রাস্তা দিয়ে চোরও যায়, বাটপারও যায়, এই রাস্তা দিয়ে মুমিনও যায়, মুত্তাকিও যায়, এই রাস্তা দিয়ে মুনাফিকও যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন ফেরেশতারা ঘোষণা করবেন, ও রব্বুল আলামিন, বান্দার এই বান্দা তো যেখান দিয়ে কোরআনের হাফেজ গিয়েছে, যেই রাস্তা দিয়ে কোরআনের হাফেজ গিয়েছে, যেই রাস্তা দিয়ে কোরআনের হাফেজ গিয়েছে, আলেম গিয়েছে, এই বান্দাও তো ওই রাস্তা দিয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার ওই কোরআনের হাফেজ বান্দার, ইলম প্রাপ্ত বান্দার জন্য আমি রব্বুল আলামিন ওই বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার ব্যাপারে ঘোষণা করবেন, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও বান্দা, তোমার জন্য জান্নাত ঠিকানা করে দিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার দয়ার মাধ্যমে মানুষদেরকে বিভিন্ন ভাবে মাফ করবেন।
তার মধ্যে যারা হাফেজে কোরআন, যারা ইলম প্রাপ্ত বান্দাদেরকে সহায়তা করে, যারা ইলম প্রাপ্ত মানুষদেরকে মোহাব্বত করে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে তাদের পাশে দাঁড়াবেন। ও মুসলমান, এজন্য আমাদের করণীয় হলো, উচিত হলো ইলম প্রাপ্ত মানুষদেরকে মোহাব্বত করা, ভালোবাসা, আমাদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানানো, আমাদের সন্তানগুলোকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা। আমরা যদি আমাদের সন্তানগুলোকে ইলম প্রাপ্ত করতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো রাসূলের আদর্শ অনুযায়ী, তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবেন। আমাদের সন্তানগুলো পৃথিবীতে চলাফেরা করবেন, কোনোদিন দুর্নীতি করবে না, কোনোদিন মানুষের অন্যায় করবে না। আমাদের সন্তানগুলো যখন আমি মারা যাব, আমি মারা যাওয়ার পরে হুজুর ভাড়া করে নিয়ে এসে আর জানাজা করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বললেন, যারা ইলম প্রাপ্ত হয় তাদের মর্যাদা সবচাইতে বেশি। এখন তো এরকমও মানুষ দেখা যায়, যেই মানুষগুলো টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ি অট্টালিকার অভাব নাই, তাদের ডিগ্রির অভাব নাই, তাদের অনেক ডিগ্রি, অনেক পড়াশোনা করেছে, অনার্স মাস্টার্স, অনেক পড়াশোনা করেছে, পিএইচডি করেছে, ডক্টরেট করেছে, কিন্তু তাদের ভিতরে ইলম না থাকার কারণে, তাদের ভিতরে কোরআনের ইলম না থাকার কারণে, তাদের পিতা যখন মারা যায়, হুজুরকে ভাড়া করে নিয়ে এসে জানাজা করা লাগে। কথা বলেন ঠিক কিনা?